ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ বলেন তারাই খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন তারাই খাঁটি সত্যবাদী, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন। এখানে তিনটা কথা বলা হয়েছে: আল্লাহকে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। আমাদের জীবনে 8টা জিনিস আছে খুব পছন্দের। এই 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে এবং জিহাদকে। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান। এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয়, ওয়া রাসূলি, রসুলের চেয়ে বেশি পছন্দের হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই 8টা জিনিস, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে, এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। আয়াত থেকে কি শিখলাম? বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাই বোনের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবারের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সূরাতুস সাফফি 11 নম্বর আয়াত, 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত। 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত, সূরাতুস সাফফি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা, জিহাদ করবা। এটা হলো সেই ব্যবসা। এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে।
এটা এক নাম্বার উপকার। দুই নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। তিন নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চার নাম্বার, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। পাঁচ নাম্বার, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা মহান সফলতা। ছয় নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের মনোভূত আরো নিয়ামত আল্লাহ দান করবেন, যেমন দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বারবার ফুটে আসতেছে, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই তিনটা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ তিনটা গুণ, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। কিছু মুশরিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদানিং কালে 90% বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশরিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, এরকম একটা ভাবসাব বুঝাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা, জান দিয়ে লড়াই করবা, আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা। মুশরিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরাম, খতিব, ইমাম, তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা, এটা দায়িত্ব কর্তব্য। তাহলে জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। বাকি আমরা জিহাদ কখন করব? আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতোয়া দিবে, তারপর ইনশাল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে আমি সবার আগে জিহাদে যাব ইনশাল্লাহ। যদি নিয়ত না থাকে জিহাদের তাহলে কিন্তু সমস্যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعب حتى يقاتل آخر أمتي المسيح الدجال। লড়াই চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর তাদেরকেও আল্লাহ তাআলা দাজ্জালের বিরুদ্ধে বিজয় দান করবেন। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। সবাই শিখি, কয়টি বলেন? ঈমানের মূল বিষয় কয়টি? এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। এক নম্বর ঈমানের মূল বিষয়, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন,
যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে, আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের, এরকম আমরা বলবো না। এটা বলবে কারা? উলামায়ে কেরাম, ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা। আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মাইরা দিয়েন না। এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম, এমনটা করব না। একটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এমনটা আমরা বলবো না। তাহলে ইমানের মূল বিষয় কয়টা প্রিয় ভাইয়ারা? 3টা। 1 নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্টটা এটা ভুলেও দিয়েন না। যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মুতামিম সাহেব বসতে বলছিল, উনি হয়তো রাগ করছে, আমি বসি নাই ভিতরে, আমি পাশে বসেছিলাম। আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হতে পারে, এজন্য আমি মজলিস এড়ায় চলি খুব। হয়তো মাহফিলে, না হয় বাসায়, না হয় সন্তান নিয়ে মাদ্রাসা, এই 3 জায়গা ছাড়া কোথাও পাবেন না। আমার কোনো মজলিসে পাবেন না। তো এই যে হয়তো ক্লাসে পাবেন, না হয় মাহফিলে, না হয় আমি পরিবার নিয়ে আসি। অন্য কোথাও আমি বসি না, আমার নিজের জন্য। আমার দ্বারা গীবত হয়ে যেতে পারে, কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। আলোচক মানুষ, জবান তো প্রচুর চলে, কখন কারে কি বলে ফেলি। তো এই জন্য আমি নিজেই বসি না, আমার মনে করতে পারেন কমতি আছে। কেন বসি না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, উকবা ইবনে আমের, কি নাম? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি 2404 নম্বর হাদিস এবং 2405, 2406 নম্বর হাদিসও আছে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। হুজুর মুক্তির উপায় কয়টা? নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে 3টা। বলেন মুক্তির উপায় কয়টা? 1 নাম্বার, নবীজি বললেন 1 নাম্বার মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা, এটা তোমার মুক্তির 1 নাম্বার উপায়। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো, কোথাও আড্ডা বাসিতে বসবা না, তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয়, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো, দিতে পারো। ধর্মীয় কাজে আছেন বাহিরে থাকেন, ব্যবসায় আছেন থাকেন, কর্মস্থলে আছেন থাকেন, কাজ শেষ বাসায় চলে আসেন। ওয়ালিয়াসাকা বাইতুকা, আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয়, তাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন, ঘরের ভিতরে সময়টা কাটাবেন। এটা 2 নাম্বার। 3 নাম্বার, রবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা মুক্তির উপায় বললেন। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর জন্য তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা। তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয় কয়টা? 3টা। 1 নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন কর্মের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না। এই 3টা হলো ঈমানের মূল বিষয়। এরপর নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, এটা চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ। বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, বলতে হবে আপনি নিষিদ্ধ, কারণ নবীজি বলে দিয়েছেন বিচারকের রায়
জিহাদ নিষিদ্ধ হবে না। কোন জালেমের জুলুম জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। এই জন্য কোন বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জিহাদ করা যাবে না, জিহাদ নিষিদ্ধ, এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই, পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ। কারণ জিহাদ এটা পবিত্র বিধান, এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আর নবীজি বলে দিছে তো। মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু করবো না, আপনি না কইলেও ঠিক, কারণ নবীজি বলে দিয়েছে। এটা কোন বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? মনে আসেনি আলোচনা করতে গিয়ে শুরু হয়েছে। বিক্রেতাকে আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ওই জিহাদের ময়দানে আছি আমরা, জিহাদ নিয়ে আছি। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে। এই গোলামকে গোলামীর জিনজির থেকে আবদ্ধ করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হব কি? পবিত্র হওয়ার আগে যা শুরু হয়, কন্যাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ছেলে পক্ষের 14 গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক, সমস্যা নেই, কথার কথা। কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা, মানে মেয়ের হুবো শ্বশুর যিনি, তিনি তাকে দেখা হারাম। বলেন, তিনি তাকে দেখা কি হারাম? কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বধূকে বিয়ের আগে দেখতে যায়, এটা দেখা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি হারাম? এই একটা হারাম। দ্বিতীয় আরেকটা হারাম আছে, মোটামুটি আলোচনা চলছে বিয়ে শাদীর। কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে, কিছু বললেন না তো আপনারা? ছেলে পক্ষে জানায়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর হ্যাঁ অথবা না বলবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ, এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন। যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না, বন্ধুদেরকে বলে তোরা দেখ, তোদের যদি পছন্দ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতিহি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গানিমা। এই হাদিসটি একটু বুঝেন। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই জিহাদ করা, এই নিয়তেই গেছে। এই নিয়তে যদি কেউ জিহাদে যায়, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন, অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। এখান থেকে একটা বিষয় জানলাম, জিহাদ হতে হবে একমাত্র কার জন্য? নাসাইর একটা হাদিস শুনেন, নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ তাকে বাহবা দিবে আর বলবে বজ মুজাহিদ, অনেক বিখ্যাত মুজাহিদ, এই কারণে সে লড়াই করছে।
দুই নিয়তে লড়াই করছে। আল্লাহ তাকে প্রতিদান দিবে আর মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই দুই নিয়তে সে লড়াই করছে। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে, কি প্রতিদান পাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা নবীকে তিনবার করলেন, আল্লাহ নবী তিনবার জবাব দিলেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ বান্দার কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। তাহলে প্রিয় ভাইরা, এখান থেকে একটা কথা আমরা সবাই বলি, আজকে থেকে যা করব ইখলাসের সাথে করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দুটি বাংলা ছোট্ট করে আমার সাথে একটু আপনারা বলেন, বলেন খাঁটি, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন পদ্ধতি অনুযায়ী আমলটি করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। আল্লাহর জন্য হলে খাঁটি, নবীর তরিকা অনুযায়ী হলে বিশুদ্ধ। বলেন, কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সে আমল আল্লাহ কবুল করেন, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আজকে থেকে যা করবো আমি দেখবো যে আমার আমলটা খাঁটি, খাঁটি হবে আল্লাহর জন্য হলে। এরপরে চিন্তা করবো আমি কি বিশুদ্ধ আমল করলাম, বিশুদ্ধ কিভাবে, নবীর তরিকা অনুযায়ী করলে। তাহলে আমি যা করব আল্লাহর জন্য করছি, আচ্ছা খাঁটি হলো। নবীর তরিকা অনুযায়ী করছি, আচ্ছা করলাম, তাহলে বিশুদ্ধ হলো। খাঁটি বিশুদ্ধ আল্লাহ কবুল করবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। আমিন। তো বলছিলাম জিহাদ করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। খুব মন দিয়ে বুঝেন। এক ব্যক্তি রোজাদার, নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে। দেখেন, রোজাদার নামাজে তেলাওয়াত, তাহলে আল্লাহু আকবার। উনি রোজাদার, আবার নামাজে আছে, আবার তেলাওয়াত করতেছে। লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন, তিনি রোজা রাখার কারণে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না। তাহলে ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন তেলাওয়াত তিনি করতেছে। এই ক্লান্তিহীন রোজা, নামাজ, তেলাওয়াতে তিনি যেই সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে সেই সওয়াব দিতেন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জজবা দান করেন। আমিন। আমাদের মা বোনরা এখন থেকে যেন সন্তানদেরকে শৈশব থেকেই মুজাহিদ বানানোর চেষ্টা করে, ফিকির করে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। অভিভাবকদের মাথায় ঢুকে গেছে জিহাদ মানে ইন্না লিল্লাহ। জিহাদ মানে কি? এইটা আবার কি কথা না? 13 বছর কাফেররা নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তে গেছে। উকবা ইবনে আবি মুআইত এইভাবে চাদর পেঁচায়, বুখারীর বর্ণনা, দুই দিক থেকে এইভাবে টান দিছে, এমন জোরে টান দিছে। ফাঁস লাগাইলে একটা মানুষের যেমন কষ্ট হয়, আল্লাহ রাসূলের তেমন কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছে, এটাও বুখারীর বর্ণনা, কাবা চত্বরে নামাজে। আবু জাহেল বলল, কে আছে অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবর গুলা আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে তার কাঁধের উপরে ওটের নারী বুড়ি আর গোবর গুলা রেখে দিবা। সেই পাপিষ্ঠ উকবা দাঁড়ায় বলছে, আমি পারবো। সে গেছে, যাওয়ার পর অমুক এলাকা থেকে ওটের নারী বুড়ি গুলা আনছে, আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে, ঠিক কাঁধ বরাবর এগুলা রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার কিছু করার ছিল না, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম আর বেঈমানদেরকে দেখতেছিলাম। নবীজির এই অবস্থা দেখা তারা হাসতেছে আর একজন আরেকজনের উপর হাসতে হাসতে অট্ট হাসিতে ফেটে পড়তেছে আর নবীজির নিয়ে হাসাহাসি করতেছে। বলেন এটার নাম কি? বলেন নির্যাতন। নাম কি? বলেন সন্ত্রাসী। বলেন এটার নাম কি? এরকম সন্ত্রাসী চলছে 13 বছর। কয় বছর? 13 বছর। সুশীলরা কখনো দেখবেন আমার নবীর 13 বছরের ইতিহাসটা বলে না। সুশীলরা মানে যারা স্বঘোষিত সুশীল, এরাই 13 বছর না বইলা কি বলে 10 বছরের জীবনীতে বলে নবী যদি রহমতের নবী হয় তিনি অস্ত্র নিয়ে কিভাবে জিহাদে গেলেন। আপনি বলবেন প্রিয় সুশীল ভাইয়া আগের 13 বছরটা একটু বলেন, বললে আপনার মাস্তুতো ভাইদের চেহারাটাও ফুটে উঠবে। এই জন্যই 13 বছর বলে না। ওলামা হযরত এখানে আছেন অনেকে, মিম্বর থেকে আপনারা 13 বছরটা এমন ভাবে আলোচনা করবেন মিম্বরে, পাবলিকের মাথায় আপনার ঢুকাতে হবে যে আমার নবীকে, নবীর সাহাবীদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে 13 বছর, এটা সবার মাথায় ঢুকিয়ে পরের 10 বছরের আলোচনা শুরু করবেন। তখন আল্লাহ তাআলা সূরা হজের আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে নির্যাতন করা হয়েছে, সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদেরকে নির্যাতন করা হয়েছে আর না এবার অনুমতি দেওয়া হলো, পাল্টা আপনারা প্রতিহত করবেন, জিহাদের বিধান আপনাদেরকে দেওয়া হলো। তাহলে সন্ত্রাসগিরিকে মূলোৎপাটন করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাসী অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো পবিত্র জিহাদ। কথা কি বুঝে আসছে? এটা ঠিক বললে হবে না, এটা আরো 10 জনকে আপনি বুঝাইতে হবে। কালকে চা দোকানের সামনে গিয়ে কাকারে বলবেন, কাকা জিহাদ বুঝেন? কাকা বলবে আরে কি কও এগুলো তোমরা? বলবেন জিহাদ আর সন্ত্রাস আলাদা। তখন বলবেন কাকা আবু জাহেল 13 বছর, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা নবীরে 13 বছর যে নির্যাতন করছে এটা হলো সন্ত্রাসী। এরপরে আল্লাহ একটা বিধান দিছে, এটা হলো জিহাদ। কাকাই বলবে ও তাহলে আগে নবীরে মারছে তারা? আপনি বললেন হ্যাঁ আগে মারছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সাবলীল ভাবে প্রত্যেকটা মানুষকে বোঝানোর তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাতআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم طول القيام, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই জন্য যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন। মসজিদে ঢুকার পর দেখে আর জামাতের আছে 2 মিনিট, সে আপনাদের দেখায় দিবে যে 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়া যায়। তুমি দেখো, আমি আমার নাম অমুক, পারলে তুমি দেখাও। এরকম করবো আমরা? এই জিনাটা শুধু বললেন না, দিল থেকে বলেন আসলে করবেন? এ আমার আপনার পাশে লোকেরা এরকম করতেছে। আল্লাহু আকবার। কিভাবে 2 মিনিটে দেখবেন আপনি কমপ্লিট পুরো প্যাকেজ 4 রাকাত পড়া, এরপর আবার তাসবিহও পড়বে। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি? ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ। আচ্ছা আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে
তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করলাম। পড়বেন নি একটু নামাজ? কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, দেখেন কি আছে এখানে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লায়্যিন, একজনের সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, রাত 3টা 4টায় ঘুম ভাঙার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায়, পুরা কাপাসিয়াবাসী ঘুমায়, সিংহশ্রী এলাকার সব, সিংহশ্রী তো নাকি, এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে। তিনি চিন্তা করলেন তখন সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগী লাহু আইয়ানামা, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাশে স্ত্রী আছে, নরম বিছানা আছে, সবাই ঘুমাইতেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইউহিব্বু, ভালোবাসে, ওয়ায়াদহাকু, হাসে, ওয়াস্তাবশিরু, খুশি হয়ে যায়, ভালোবাসে, খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। নামাজে কি একটু দাঁড়ানো যাবে ইনশাআল্লাহ? তো প্রশ্ন করলেন, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, যেই ব্যক্তি পরিশ্রম করে, করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করে, দান করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। বেতন পাইছেন, পাওয়ার পর প্রকৃত হকদারদের কাউকে আপনি, মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন, এই যে আপনি দান করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়ে যায়। হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হলো মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দারুল আমালা নারাল জিহাদ আফজালাল আমালি, ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদ। আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, আমরা নারীরা কি জিহাদ করব না? নবীজি বললেন লা, না, তোমরা সশস্ত্র জিহাদ করবা না। তাহলে হুজুর আমরা ফজিলত দরকার নাই? নবীজি বললেন তোমাদের জিহাদ হলো হাজ্জুন মাবরুরুন, হজ করবা, এই হজ তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হয়ে যায়। নারীদের জিহাদ সর্বোত্তম জিহাদ হলো হজ করা। নারীদের সর্বোত্তম জিহাদ কোনটা ভাই? হজ করা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। হাদিস কিন্তু এটা শেষ হয়নি। কোনটা? ওই যে আবু দাউদের 1449, সর্বশেষ প্রশ্ন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহামর্যাদাপূর্ণ হত্যাকাণ্ড কোনটা? শাহাদাত কোনটা? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যেই মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করা হলো, এই মুজাহিদের শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। তাহলে আমরা নতুন আলোচনায় চলে আসলাম, শাহাদাত বলেন কি? তাহলে জিহাদের ময়দান, জিহাদ আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাত বা শহীদ হওয়া। এখন বলেন শহীদ হওয়ার নিয়ত আছে নি সবার? সবাই বলেন নিয়ত আছে? আচ্ছা, এই সিংহশ্রী এলাকার এক ব্যক্তি নিয়ত করছে সোহাগপুরের, আল্লাহ আমি তো সোহাগপুরের মানুষ, আপনি যদি কখনো সুযোগ করে দেন আমি শহীদ হব, আল্লাহ আমার পাক্কা নিয়ত, এরকম নিয়ত করছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে আল্লাহ আমি শহীদ হব, এই ব্যক্তি যদি সোহাগপুর থেকে নিয়ত করে আর সোহাগপুরের তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله
ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে, যাওয়ার পর তার আঘাত লাগছে শরীরে। এই যে আঘাত লাগলো, সে আঘাত প্রাপ্ত হলো, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। আপনি একটু তাড়াতাড়ি যান ভাই। এই গাড়ির নাম কি নসিমন? আচ্ছা, টমটম ভাই, একটু তাড়াতাড়ি যান। আচ্ছা, জান্নাতে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কিন্তু শহীদ দুনিয়াতে বারবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। ভাই আবার বলছি, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজিয়া ইলাদ দুনিয়া ওয়া ইয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ দুনিয়াতে আসতে চাইবে, বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, কমপক্ষে 10 বার যেন শহীদ করা হয়। মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদের যে পুরস্কার তিনি পেয়েছেন, নবী বলেন এই পুরস্কার পাওয়ার কারণে তার মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব, বারবার আমি শহীদের পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে চাই। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা শোনা দরকার আসেনি? আচ্ছা, তিরমিজির 1663 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার আছে স্পেশাল। কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়তেছে, অন্যদিকে তার সব গুনাহ মাফ, আর সাথে সাথে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। শহীদ তার শরীরে রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ, আর তাকে জান্নাতের আসন দেখানো হয়। শহীদ এই যে তুমি একটু পরে শহীদ হবা, আর তোমাকে এখানে রাখা হবে, এখানে রাখা হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াইজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার, ওয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। এগুলা নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুর ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মাঝে এর চাইতে আরো বেশি দাম। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, আরো সুন্দর করে বলেন। দেখেন 5 নাম্বারটা কি? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি। শহীদের নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। তো এটা হলো নবীজি বলছেন শহীদ এই পুরস্কার পাবে, কিন্তু আরো যে কি পুরস্কার আছে এটা আল্লাহ ভালো জানেন। ওই পুরস্কার দেখা শহীদ বারবার চাইবে আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না দান করেন, সদা সর্বদা প্রস্তুত থাকবো। আল্লাহ সুযোগ করে দিলে আমি শহীদ হব ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিয়েছে। তো পাখিরা কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা।
এই পাখিগুলা ঝর্ণা সমূহের উপরে উড়ে বেড়ায়, ওয়া তাকুলু মিন সিমারিহা, আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। জান্নাতে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। এবার দেখেন, ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়া তলে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে ওই পাখিরা বসবে, বসে আপোষের মধ্যে খুশ গল্প করবে শহীদরা। তো শহীদদের গল্পগুলো একটু শোনা দরকার আসেনি? তো দেখেন কি গল্প করে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, পানীয় পেল, বাসস্থান পেল, তখন শহীদরা আপোষের মধ্যে বলা বলি করে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে, আমাদের এই বিষয়টা, আমরা যে জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয়, এটা দুনিয়ায় জীবিত ভাই যারা আছে তাদেরকে কে জানাবে? শহীদরা বসে বসে বলতেছে যে আমাদের দুনিয়ার ভাইদেরকে এই কথাগুলো কে পৌঁছায় দিবে? আল্লাহ তাআলা জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়গুলা দুনিয়াতে জানায় দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে, 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রবের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়, রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এটা নিয়ে শহীদরা উল্লাসিত। কি দরকার? আর বলেন সবাই।